Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. ফার্স্টেই আপনাদের ইকো পার্কের এন্ট্রি টিকিটটা কেটে নিতে হবে। পরে সোলার ডোমের টিকিটটা কাটতে হবে ভেতরে গিয়ে। ইকো পার্কের গেট এন্ট্রি টাইমিংস গুলো আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। টিকিটটা কাটা হয়ে গেছে। এটা হচ্ছে 30 টাকা করে পার পার্সন নিয়েছে এন্ট্রি ফিস। তো এবার আমি বলে দিই কোন গেটটা দিয়ে ঢুকতে হবে, আপনাদের দেখিয়েও দিচ্ছি। গেট নাম্বার 3, যেটা হচ্ছে ঠিক মিষ্টি হাব আছে, মিষ্টি হাবের পাশের গেটটাই, যে মিষ্টি হাব আছে ওইটার পাশের গেটটাই হতেই এন্ট্রি করতে হবে। তার ঠিক পাশেই আবার হচ্ছে টিকিট কাউন্টারটা, আসলেই বুঝতে পারবেন। এখানে অনলি ক্যাশ অ্যাকসেপ্ট করা হয়, আর তোমার অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল নয়। তুমি দেখে নাও, এখানে 4 হুইলার হচ্ছে 50 রুপিস, 2 হুইলার 20 রুপিস, আর বাস হলে 100। পার্কিং এর পাশেই এরকম একটা গ্রিলের পাশে আপনারা হেলমেট রাখতে পারবেন। পার হেলমেট এখানে 10 টাকা করে নেবে এখানে রাখতে। আচ্ছা, তোমাদের আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে পার্কিংটা তোমাদের 20 টাকা যেটা নিচ্ছে 2 হুইলার্সের জন্য, বা যেগুলো অন্যান্য হুইলার্সগুলো আছে সেটা কিন্তু ফর 9 আওয়ার্স। 9 আওয়ার্স অবধি ওরা এই পার্কিং চার্জটা নেবে। এখানে এন্ট্রেন্সে লেখা আছে যে এন্ট্রি অফ পেটস প্রহিবিটেড, মানে আপনারা কোনো পেটস নিয়ে আসতে পারবেন না। তো আমরা আজকে সোলার ডোমে ঘুরতে যাব। তো সোলার ডোমটা এক্স্যাক্টলি কোথায় আছে এই ম্যাপটা থ্রুতে আমরা বুঝে নিই। গেট 2 দিয়েও এন্ট্রি করতে পারবেন অ্যান্ড গেট 3 দিয়েও এন্ট্রি করতে পারবেন। গেট 2 দিয়ে ঢুকলে একদম মাঝামাঝি দেখতে পাচ্ছেন এই সোলার ডোমটা। বাংলা গ্রাম অ্যান্ড ইকো পার্ক অফিস এগুলো ধরে আর কি সোলার ডোমে যেতে পারবেন। অ্যান্ড গেট 3 দিয়ে যেতে হলে এই ট্রপিক্যাল রেন ফরেস্টের পাশ দিয়ে হয়ে ব্যাম্বু গার্ডেন হয়ে দেন তো আপনাকে সোলার ডোমে যেতে হবে। মোটামুটি দুটো গেটই কিন্তু অ্যাভেলেবেল আছে কাছাকাছি, যেটা মাঝামাঝি পড়ছে সোলার ডোমটা। তো এইভাবেও এখানে ঢোকা যায় অ্যাকচুয়ালি। গেট 3 আর গেট 2 আর মাঝখান দিয়ে টপকে ঢুকছে ভেতরে। ঠিক গ্রাম বাংলার অপোজিটেই দাঁড়িয়ে আছে এই লেকটার পাশে, আর গ্রাম বাংলার ঠিক কাছাকাছি হচ্ছে সোলার ডোম। চলুন দেখে আসি। আমরা চলেই এসেছি সোলার ডোমের কাছাকাছি। আপনাদেরকে দেখিয়ে দিই যে সোলার ডোমটা কিরকম লাগছে দেখতে বাইরে থেকে। আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এই সোলার ডোমের হাইট 27 মিটার, সাথে ডায়ামিটারে 45 মিটার। এখানে প্রায় 2000-এর ওপর সোলার প্যানেলস আছে। প্রত্যেকটি সোলার প্যানেল থেকে 150 থেকে 200 ওয়াট এনার্জি জেনারেট হয়, যেটা শুধু এই মিউজিয়ামটাকে নয়, আশেপাশে যত স্ট্রিট লাইটস আছে সেগুলোকেও পাওয়ার আপ করে 24/7 আওয়ার্স। এটা একটা দারুণ ইনিশিয়েটিভ হিটকো গ্রুপ আর WBSEDCL এর থেকে। মিউজিয়াম টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 7:30। টিকিট প্রাইস 3 বছরের ঊর্ধ্বে পার পার্সন 200 টাকা। ভেতরে এআই রোবট অ্যাসিস্ট্যান্ট নিলে এক্সট্রা 100 টাকা। এই জিনিসটা এখনই আপনাদের দেখাবো। স্কুল গ্রুপ ট্যুরে স্টুডেন্টদের জন্য কনসেশন আছে। পার পার্সন 200 টাকার টিকিটটা 100 টাকাতে নিতে পারবেন। আর বিলো 3 ইয়ার্স কোনো বেবির জন্য ফ্রি এন্ট্রি। এই টিকিটের এগেনস্টে ওরা একটা ব্যান্ড দিয়েছে, অ্যাডমিট 1 করে দেখুন। তো এই ব্যান্ডটা আপনারা খুলবেন না, ইউজ করবেন অলওয়েজ। আর ভেতরে হচ্ছে ব্যাগ রাখার জন্য একটা জায়গা আছে, প্লেস আছে, দেখিয়ে দিচ্ছি।
understand why it's essential. I'm Curio, your guide for the Solar Dome Museum. Feel free to ask me anything. তো এবার আমি জিজ্ঞেস করছি, হোয়াট ইজ সোলার এনার্জি? Solar energy is power derived from the sun's radiation, converted into electricity or heat. তো এখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলে মানে কোনো কিছু আছে যে এইটাই আমার জিজ্ঞেস করতে হবে বা এর বাইরে কোনো কিছু? ওই রিলেটেড, তো মিউজিয়াম রিলেটেড। তো এনিথিং মিউজিয়াম রিলেটেড জিজ্ঞেস করতে গেলে এইখানে যে এআই রোবট আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। যাওয়া আসার জন্য নেভিগেশন আপনি ইউজ করতে পারেন, আর কোয়েশ্চেনের জন্য কিছু না কিছু জিজ্ঞেস করতে পারেন। এখানে যে আমি এআই রোবটটা দেখালাম ওটা হচ্ছে আমরা যেহেতু আমরা 100 রুপিসে আমরা এটাকে একটা এক্সট্রা নিয়েছি, তো আপনারা চাইলে এআই রোবটে নিতে পারেন, সেটা হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্স টাইপের। তো ফার্স্টে আমি ক্লিক করলাম, সেকেন্ড হচ্ছে স্টার্ট ট্যুর। এবার আমি স্টার্ট ট্যুর করছি। তো মোস্ট প্রবাবলি ইনি আমার সাথে এবার যেতে চলেছে। লেটস সি। ইয়েস, এই যে এখানে যে স্ট্রিপটা আছে, স্ট্রিপটা বরাবরই এটা যাবে। Welcome to First Look exhibit for a glimpse into the future. Discover an electric car designed for eco-friendly travel and a humanoid robot representing a future of robotics, both showcasing sustainable and advanced technological future. এবার আমার নেক্সটে নেভিগেশন ক্লিক করলে নাম্বার 2 ওরিয়েন্টেশন ম্যাপ, তারপরে স্টার্ট। এবার আমি যখন চলতে শুরু করলাম আমার সাথে আমার এআই রোবটও আমার সাথে যাবে। আচ্ছা, Navigate through various sections featuring exhibits and interactive games focused on renewable energy's role in achieving a sustainable, green future. Explore and learn the significance of clean energy solutions. Welcome to the History of Energy exhibit. Discover how initial fuel use led to pollution and the evolution of renewable energy methods for clean, green electricity generation. Explore the transition from traditional fuels to sustainable power solutions. তো ট্যুরটা এই অবধি ছিল। তো স্ট্রিপ যদি দরকার লাগে ও ব্যাক করে নিজের প্লেসেই আবার চলে যাবে। আর এখানে হচ্ছে যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন্স থাকে তো আমি এখানে জিজ্ঞেস করতে পারি। তো এনিওয়ে আমি এবার বাকিটা এবার একটুখানি এক্সপ্লোর করে দেখব। আমাদের L0 থেকে স্টার্ট হচ্ছে সাস্টেনেবল এনার্জির দিকে, বিভিন্ন ধরনের L6 অবধি আমরা যাব। পুরো মনে হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে ঢুকে গেছি, একটা স্পেসশিপের মতো লাগছে। এত সুন্দর করে এখানে ইনফরমেশানগুলোকে গ্যাদার করেছে এরা, এত সুন্দর দেখিয়েছে আমাদের রিনিউয়েবল এনার্জিগুলোকে কীভাবে মেনটেন করা উচিত, কী লেভেলে পলিউশন হচ্ছে, কী লেভেলে সবাই ক্রাইসিসের মধ্যে ভুগছি। অসাধারণ দেখিয়েছে, আপনারা না আসলে এটা ফিল করবেন না, এত সুন্দর। 21st সেঞ্চুরিতে এসে আমরা যে বিভিন্ন ধরনের যে ফরেস্ট ফায়ার্স দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জঙ্গলে, শতাব্দীর শ্রেষ্ঠ কিছু ভয়ঙ্কর দাবানল এখানে দেখানো, মানে ওয়াইল্ড ফায়ার এখানে দেখানো, তো সেগুলো এখানে তুলে ধরেছে। যেরকম কিছু জায়গা কানাডাতে, রাশিয়াতে, অস্ট্রেলিয়া, সাইবেরিয়া, ক্যালিফোর্নিয়া, ইন্ডোনেশিয়া বিভিন্ন ধরনের যে ফরেস্ট ফায়ার হয়, তো সেই জিনিসটা এখানে দেখিয়েছে। লাস্ট 30 বছরে যে ক্লাইমেটিক ডিজাস্টার যে ট্রিপল করে গেছে, দিনে দিনে যে বিগত 30 বছরে যে বিপর্যয় যে বেড়ে গেছে 3 গুণ, সেগুলো এখানে দেখিয়েছে। জলবায়ু পরিবর্তন করছে, খরা হচ্ছে, তারপরে ভারী বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, সেগুলোকে এখানে দেখিয়েছে। মানে অভাবনীয়ভাবে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গাতে একটা চেম্বার করেছে, আর চেম্বার করে ওগুলোকে তুলে ধরেছে।
এবার আমরা একটু এগিয়ে যাবো, দেখি ভেতরে আর কি কি আছে। এই যে সিচুয়েশনটা দেখছেন, এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কয়েকদিন বাদে আমাদের হতে পারে, তো তার জন্য বলবো আগে থেকেই আপনারা একটা প্রোটেকশন নিন, প্রিকশনস নিন। এরা চাইছে, বিভিন্ন ধরনের মানুষ, সবাই আমরা চাই যদিও, কিন্তু কতজন আর করছি, করার চেষ্টা করব যাতে বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জি আমরা ইউজ করি, পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করি, যেই ধ্বংসটা হয়েছে পৃথিবীর ওপরে সেটাকে আমরা বেটার করতে পারি। সিচুয়েশন ইজ গ্রিন, হেল্প আস সেভিং দ্য প্ল্যানেট। এবার আমরা আস্তে আস্তে ঢুকছি হচ্ছে এখানে একটা ইয়ে টাইপের বানানো, একটা ওয়াল গ্রাফিটি করে ফরেস্ট টাইপের দেখিয়েছে। এই যে এখানে যে বিভিন্ন ধরনের যে স্পিসিস আছে যেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য, তো সেগুলোকে দেখিয়েছে। এবার আমরা ঢুকবো হচ্ছে L1-এ, মিশন রিনিউয়েবিলিটি। It can be used to offer thermal comfort in commercial and residential buildings. Some examples of this could be solar water heaters, boilers, heat pumps, and natural cooling systems. In transport too, renewable energy can power the rapidly growing fleet. High initial আপনারা এখানে বসে একটা জায়ান্ট থিয়েটার টাইপের স্ক্রিন দেওয়া, আপনারা বসে দেখতে পারেন রিনিউয়েবল এনার্জির সম্বন্ধে বিভিন্ন ধরনের লেকচার। আমাদের ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স সিভি রমন, যিনি নোবেল পেয়েছিল, তার ছবি, তার স্ট্যাচু এখানে বানানো, দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর স্ট্যাচুটা, অবিকল সিভি রমন পুরো। ওখানে দেখালাম ভিশন থিয়েটার নাম্বার 1, এখানে ভিশন থিয়েটার নাম্বার 2। আসুন দেখাই। We must halve our emissions by 2030 and achieve net zero by 2050 to safeguard our environment. And renewability is our only lifeline to achieve this. But we need a 360-degree actionable plan. এই হতাশাপূর্ণ পরিবেশে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ থেকে আহত পুনর্ব্যবহারযোগ্য শক্তি আমাদের আশার আলো দেখাবে। এই যে আমরা হাঁটতে হাঁটতে এখান দিয়ে যাচ্ছি, তো ইভেন আমাদেরকে মেজার করেও বলে দিচ্ছে যে এই পুরোটা যেতে যেতে কতটা মিটার আমরা গেছি, আর তার সাথে হচ্ছে L2-র দিকে যাচ্ছি তো কতটা মিটার আমরা গেছি আর কতটা ক্যালোরি আমাদের বার্ন হয়েছে। এইখানে হচ্ছে ফাদার অফ ইলেকট্রিসিটি, আমরা সবাই জানি মাইকেল ফ্যারাডে, তো তারও একটা সুন্দর করে এখানে একটা ইয়ে টাইপের মডেল বানানো হয়েছে। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কীভাবে সেট আপটা করা হয় তার একটা রেপ্লিকা, একটা মডেল কাইন্ড অফ এখানে বানিয়েছে। এবার আপনাদের যদি হাইড্রো পাওয়ার প্ল্যান্টের সম্বন্ধে, সেটআপটা সম্বন্ধে পুরোপুরি জানতে হয়, তো এখানে জাস্ট কিছুই না, এখানে একটা সেটআপ ইয়ে টাইপের দিয়ে দিয়েছে, স্ক্রিন টাইপের দেওয়া আছে, যেখানে আপনি ক্লিক করলে এই ব্যাপারে পুরো জানতে পারবেন। Advanced working mechanism of a hydropower plant. As one of the most efficient sources of renewable energy, hydropower accounts for over 16% of global energy production. পারমাণবিক শক্তির যিনি জনক, হোমি জাহাঙ্গীর বাবা, ফাদার, যাকে বলা হয়েছে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, তো তার একটা রেপ্লিকা এখানে বানানো হয়েছে। উইথ ফুল সোয়াগ, ফুল স্টাইল, খুব ভালো করেছে, খুব সুন্দর মডেলটা করেছে, দেখে খুব ভালো লাগলো। এবার আসুন ভেতরটা আরেকটা দেখাই, L2-র ভেতরে।
আমাদের দ্য ফেমাস সত্যেন্দ্রনাথ বোস, SN বোস, যে হচ্ছে গড পার্টিকেল, যে পার্টিকেলটা হচ্ছে খুব রিসেন্টলি মানে তখন আবিষ্কার করেছিল। এটাকে নিয়ে একটা খুব রিসেন্টলি রিসার্চ স্টার্ট হয়েছিল গড পার্টিকেল নিয়ে, আর রেপ্লিকা এখানে বানানো। এটা হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে থার্মাল পাওয়ার যে আমরা হারনেস করি পৃথিবী থেকে, তো সেই পাওয়ারটাকে ইউজ করে আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি। তো সেই জিনিসটা এখানে দেখিয়েছে। ইলেকট্রোম্যাগনেটিজমের যে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজমের যে যাকে জনক বলা হয়, মানে আমাদের জেমস ম্যাক্সওয়েল। তো জেমস ম্যাক্সওয়েলকে নিয়ে আমরা ফিজিক্সে পড়েছি, তো তারও এখানে রেপ্লিকা বানানো। বেশ বড় জায়গাটা। এবার আমরা মোস্ট প্রবাবলি ঢুকবো বোধহয় L3 কি L4-এ, মোস্ট প্রবাবলি। তো চলুন ভেতরে চলুন, দেখাচ্ছি। আমরা নিয়ারলি 255 মিটার এখানে হেঁটে ফেলেছি। হ্যাঁ, ঠিকই বলেছি, L4-এ ঢুকবো। তো এখান থেকে প্রায় আমরা 39 কিলো ক্যালোরি আমরা বার্ন করে ফেলেছি। খিদে পেয়ে গেল, বেরিয়ে খেতে হবে। এটা হচ্ছে আমরা ঢুকলাম L4। L4-এ ঢুকতেই আমরা কার এখানে রেপ্লিকা পেয়েছি হচ্ছে দ্য লেজেন্ড, দ্য বিগ ড্যাডি অফ বলতে গেলে ফিজিক্স। তো সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তো এখানে দেখতে পাচ্ছেন বাইক টু দ্য ফিউচার। তো এই বাইকটার মানেটা কি? এটা হচ্ছে আপনাকে বাইসাইকেলে বসতে হবে, বসে আপনাকে পেডেল করে যেতে হবে। 2 মিনিট ধরে আপনাকে পেডেল করতে হবে। তারপরে করার পর আপনাকে স্ক্রিনে আপনাকে দিয়ে দেবে যে আপনি কতক্ষণ সাইকেল অ্যাক্টিভিটি করেছেন। তো বেশ ভালো একটা ইউনিক টাইপের একটা জিনিস। সিটি আর তার বিভিন্ন ধরনের টেকনিক্যাল জিনিসপত্র তৈরি করা হয়েছে সিটির মধ্যে, সেগুলোকে এই L5-এ দেখানো হয়েছে, লেভেল 5-এ। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রিভলিউশন। আপনারা চাইলে স্মার্ট সিটি কীভাবে তৈরি করতে পারবেন। স্মার্ট সিটি মানে হচ্ছে বেশি অ্যামাউন্ট অফ রিনিউয়েবল এনার্জি ইউজ করা, নন রিনিউয়েবল এনার্জি বন্ধ করা, সোলার এনার্জি ইউজ করা, উইন্ড এনার্জি ইউজ করা, উইন্ড পাওয়ার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলোকে ফিগার আউট করে আমরা যেভাবে জিনিসগুলোকে সেট আপ করতে পারবো, সেইভাবে আমরা একটা স্মার্ট সিটির মডেল বানাতে পারবো। তো সেই মডেলটা এখানে দিয়েছে। Set global benchmarks in sustainability and inspire cities across the world to follow our lead. এই থিয়েটারে আপনাকে স্মার্ট সিটি কিরকম হবে সেটা খুব সুন্দর করে এখানে দেখিয়েছে। Let's launch to the future and see what our beloved city will hold for us in 2100. Leading the path towards sustainability, Kolkata in 2100 will be a refined cosmopolitan city. যেরকম দেখলেন কলকাতাকে 2100 ইয়ারে কীরকম হতে পারে যদি স্মার্ট সিটি হিসেবে আমরা তৈরি করি। তো সেই জিনিসটা এখানে থিয়েটারের মাধ্যমে দেখানো হয়েছে। করতে হলে আপনাকে, আমাকে, সবাইকে একজোট হয়ে শহরের জন্য ভাবতে হবে। সেই শহরের জন্য ভাবলে আপনি নিজের জন্য ভাবতে পারবেন। তো সেই জিনিসটা করে আমরা একটা স্মার্ট সিটি বানাতে পারি। তো স্মার্ট সিটি বানালে এটা আমাদের জন্য, ফিউচার জেনারেশনের জন্য এটা অনেক হেল্পফুল, অনেক অ্যাডভান্টেজিয়াস।
ব্যাস এই আমাদের L6-এ ঢোকার আগে ক্যাফে টাইপের বানানো, আপনারা চাইলে কিছু খেতে পারেন এখানে। L6-এ হচ্ছে আমাদের দ্য ফেমাস এলন মাস্কের একটা রেপ্লিকা খুব সুন্দর বানিয়েছে। তো মডেলটা দেখুন, এবার ঢুকছি আমরা L6-এ, where the future is ready। টেসলার বি মডেল এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের যে মডেল, সোলার ট্রি, ফিউচারে আমরা কী কী জিনিস তৈরি করতে পারি সেই জিনিসগুলো এখানে দেখানো। উইন্ড টারবাইন দ্যাট ফিটস ইন ইউর ব্যাকপ্যাক, আপনার পিঠের মধ্যে একটা উইন্ড টারবাইন তৈরি করার মতো বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল কনসেপ্টস, আপনি কীভাবে নিজেকে আরও রিনিউয়েবল জিনিসগুলোকে বানাতে পারবেন, তো সেই জিনিসগুলো এখানে দেখিয়েছে। মানে অন্ধকার হলেই আপনার এই যে এটা সোলার প্যানেল দেওয়া আছে, এটা সারাদিন চার্জ হবে, যেই সন্ধে হয়ে যাবে অটোমেটিক একটা সুইচ অন করে রাখলে এই যে জ্বলে যাচ্ছে, অন্ধকার লাগছে বলে জ্বলছে। আর এটার প্রাইস কি নিচে এখানে দেওয়া আছে? 1830, এটা 1450। এগুলো আপনার সোলার লাইটস আছে, আচ্ছা, সোলার এনার্জিতেও চার্জ হবে, আপনি কেবল দিয়ে চার্জ করতে পারেন। এই যে সোলার প্যানেল দেওয়া আছে, এটা আছে, এগুলো সোলারের লাইটস আছে। এটা একটা টাচওয়ালা, একটা সেন্সরওয়ালা একটা লাইটস আছে, এরকম চেঞ্জ হবে। আচ্ছা, এটা মাল্টি কালার আসবে, চেঞ্জ হবে। এটা একটা আছে এমার্জেন্সি টাইপের, এটাও সোলারে চার্জ হবে। আচ্ছা, তো আপনারা এখানে, আচ্ছা ড্রোনও আছে এখানে, E88 ড্রোন। আচ্ছা, এগুলো প্রাইস কত ড্রোনের? এটা আপনার আছে 3300, এটা আছে আপনার 4500। এগুলো অ্যাপ দিয়ে কন্ট্রোল হয়। বিভিন্ন ধরনের যে সামগ্রীগুলো থাকে আমাদের সোলার এনার্জিতে আমরা ইউজ করতে পারি, বেশ ভালো ভালো নতুনত্ব। তো প্রাইস একটা আমি বলে দিচ্ছি, যেরকম এইটা আছে, এটার প্রাইস কত হবে? আপনার 530। ও আচ্ছা, নিচে লেখা। এটা দিয়ে আপনি ফোনও চার্জ দিতে পারবেন। এটা দিয়ে ফোন চার্জ হবে? ফোন চার্জে দিতে পারবেন, প্লাস আপনার এই যে এমার্জেন্সি আছে, লাইটস আছে, এখানে আপনার অক্সিকোড আছে, এটা চার্জ দেওয়ার জন্য। আচ্ছা, আপনি সোলারে চার্জ দিতে পারেন, এই যে সোলারের লাইটে ধরলেই আপনার এটা জ্বলছে, চার্জিং নিচ্ছে তার মানে। আচ্ছা, প্লাস আপনার এখানে ওয়্যার দিয়েও আপনি চার্জ করতে পারেন, কেবল দিয়েও চার্জ করতে পারেন। আর এখান থেকে আপনি ওই আপনার ফোনের কর্ডটা লাগিয়ে আপনি ফোনও চার্জ করতে পারেন। ফোন চার্জ করা যাবে, তো এই টাইপ সি আছে এখানে, টাইপ সি চার্জার আছে, করতে পারেন, টাইপ সিটা ফোনে লাগবে। আর এটা কি রেডিও? তো হ্যাঁ, এটা রেডিও আছে, FM রেডিও, ব্লুটুথ। এটাও কি মানে সোলারে চার্জ করা? সোলারেও চার্জ হবে, আপনি সোলারে এটা লাগলে এই যে লাইট জ্বলছে, আচ্ছা, আপনি কেবল দিয়েও চার্জ করতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে অল্টারনেটিভ সোর্সটা দেওয়া আছে, অল্টারনেটিভ সোর্স দেওয়া আছে। যে এটার প্রাইস কত আছে? এটা আপনার 2650। 2650। তো সোলার এনার্জি রিলেটেড এখানে অনেক জিনিস আছে, আপনাদের ড্রোনও দেখালাম এখানে, ড্রোনের প্রাইসটাও বললাম। তো ভেতরে রিম লাইট থেকে শুরু করে আপনার সাজানোর মতো জিনিস, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে মানে যদি ফুল টাইপের জিনিস হয় অন্ধকার হলে জ্বলে উঠবে, তো প্রচুর জিনিস আছে, আপনারা চাইলে এখানে কিনতে পারবেন। আমি এখানে প্রাইসেসগুলো বলে দিলাম, এসে দেখুন। খাবারের জন্য একটা ক্যাফেটেরিয়া টাইপের বানানো, কিছুক্ষণ আগেই দেখালাম, ওঠার সময় দেখালাম। এই যে আমি যখন এখান দিয়ে উঠছিলাম তখন এখানে আমি দেখালাম আপনাদেরকে যে এখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে। পুরো যদি মানে ক্যালোরি ওয়েস্ট করার পর যদি খিদে পেয়ে যায় তাহলে আবার ক্যালোরিটাকে এখানে এসে ইনটেক করে নিন, বেশ ভালো জায়গা। তো মেনুর মধ্যে ভালোই মেনু আছে এখানে, সাথে মোমো আছে এক্সট্রা। আশা করছি এই ভিডিওর থ্রুতে তোমাদের বেশ কিছু ইনফরমেশন ডেলিভার করতে পেরেছি আমরা। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই ফিরছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।